ট্রেনে ভ্রমণ বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয় এবং কম ঝুঁকিপূর্ণ, আর তাই মোটামুটি সব দেশেই রেলপথ চালু আছে। যাত্রী হোক কিংবা পণ্য, সব ধরনের পরিবহনেই রেলযোগের কোনো বিকল্প হয় না। কিন্তু বিশ্বে এমন কিছু দুর্গম রেলপথ আছে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে, আর তাতে চলার কথা ভাবা তো দূরে থাক। আজ দেখব বিশ্বের এমন ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর 5টি রেলপথ। নাম্বার 1-এ আছে মাইকলং রেলওয়ে মার্কেট, থাইল্যান্ড। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেল লাইনের মধ্যে অন্যতম থাইল্যান্ডের মাইকলং রেলওয়ে মার্কেট। বাজার এলাকার একেবারে মাঝখান দিয়ে রেল লাইন চলে গিয়েছে। থাইল্যান্ডের অন্যতম বড় তাজা সিফুড বাজার এটি। যখন এই লাইনে ট্রেন আসার সময় হয়, তখন বাজার লাইন থেকে কয়েক কদম পিছিয়ে যায়। ট্রেন চলে গেলে আবার লাইনে বাজার বসে পড়ে। নাম্বার 2-তে আছে নারিজ দেল দায়াব্লো, ইকুয়েডর। ইকুয়েডরে রয়েছে দ্য নারিজ দেল দায়াব্লো রেলপথ। এই রেলপথ অত্যন্ত দুর্গম। তা তৈরি করা শুরু হয় 1899 সালে। রেলপথ তৈরি করতে গিয়ে বহু মানুষ প্রাণ হারান। এর সর্বোচ্চ উচ্চতা 11,841 ফুট। ভয়ঙ্করতম রেলপথের মধ্যে এটি অন্যতম। নাম্বার 3-এ আছে পাম্বান সেতু, ভারত। ভারতের চেন্নাই রামেশ্বরমে পাম্বান সেতু 6,776 ফুট দীর্ঘ। সমুদ্রের ওপর দিয়ে তৈরি এই সেতু দিয়ে ভারতীয় রেল যাত্রা করে। ঘূর্ণিঝড় প্রবণ এই এলাকায় প্রচণ্ড জোরে বাতাস হয়, যার ফলে রেল চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নাম্বার 4-এ আছে বার্মা রেলওয়ে, থাইল্যান্ড। বার্মা রেলওয়ে মৃত্যুফাত বলে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাটরা এই রেলওয়ে তৈরি করেন। 258 মাইল লম্বা এই রেলওয়ে তৈরি করতে গিয়ে 1,10,000 মানুষ প্রাণ হারান। নাম্বার 5-এ আছে হোয়াইট পাস এবং উকুন রুট, আলাস্কা। আলাস্কার ভয়ঙ্কর হোয়াইট পাস ও উকুন রুটের রেল যাত্রাও অত্যন্ত ভয়ঙ্কর। 3,000 ফুট উঁচুতে 18.6 মাইলের একটি স্টিল ব্রিজ রয়েছে। এটি 1969 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উচ্চতম ক্যান্টিলিভার ব্রিজ ছিল। লন্ডিকে গোল্ড রাশ থেকে গোল্ড ফিল্ডস পর্যন্ত রাস্তা যেতে 1898 সালে তা তৈরি করা শুরু হয় এবং কাজ শেষ হয় 1906 সালে। এই ছিল আজকের ভয়ঙ্কর 5টি রেলওয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।